সেটা হচ্ছে যে হয়তো নিঝুম জানে না জামাত ইসলামী রাজনীতি করে বিএনপির জন্মের আগে জামাত ইসলামী রাজনীতি শুরু করেছে আওয়ামী লীগের সাথে এবং পাকিস্তানের সময় স্বৈরশাসন বিরোধী এবং পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার আদায় আন্দোলনে আওয়ামী লীগের সাথে এবং শেখ মুজিবুর রহমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জামাত ইসলামী আন্দোলন করেছে। সেই আন্দোলনে সক্রিয় বলিষ্ঠ ভূমিকার কারণে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং অত্যন্ত আপনি আশ্চর্য হবেন যখন জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আজকের যারা পলিটিক্যাল স্টার রাশেদ খান মেনন এবং হায়দার আকবর রনো ওনারা স্টেটমেন্ট দিয়েছিলেন। প্রথম আলোতে মিজানুর রহমান খান উনি বলেছেন যে ওনারা বলেছেন জামাত ইসলামীকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রার কবর রচিত করা হলো। সুতরাং জামাত ইসলামীকে কেউ প্রতিষ্ঠা করে নাই। জিয়াউর রহমানের বিএনপির জন্মের আগেই জামাত ইসলামীর রাজনীতি। আমাকে আমার শেষ হয় নাই কিন্তু আসুন, যদি আপনি বলেন রাজাকারের প্রতিষ্ঠাতা, রাজাকারের পুনর্বাসন কে করেছে? রাজাকারের পুনর্বাসন প্রতিষ্ঠা করেছে বঙ্গবন্ধু, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান, জাতির ঐক্যের জন্য, জাতির ডেভেলপমেন্টের জন্য। আসুন আপনাকে আমি প্রথম উদাহরণ দিই। বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়, শাহ আজিজকে স্পেশাল ডিপ্লোমেট করে পাকিস্তানে পাঠিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্পেশাল কেন তাকে পাঠানো হয়েছিল? উনি ওআইসির মেম্বারশিপ নেওয়া দরকার। এরপরে আসুন, যিনি বাংলাদেশের জনগণের উপরে গণহত্যার জন্য প্রধানত দায়ী, যে ভুট্টোর পরামর্শে ষড়যন্ত্রে এই বাংলাদেশি জাতির উপর অত্যাচার চালিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী, সেই ভুট্টোকে লাল গালিচানার সম্বর্ধনা দিয়ে বাংলাদেশে এনেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।